আগে চট্টগ্রামে বসবাস করি। আমি 2006 মাধ্যমিক পাস করেছি এবং উচ্চ মাধ্যমিক পাস করেছি বারোচুলা স্কুল থেকে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত গৌরীবংশ চিন্তাভাবনা মহাবিদ্যালয় থেকে আমি বিএ পাস করেছি। কত সালে? 2013। তাহলে এই 2013 থেকে 25 সালে কি করছেন? আমি টিউশন পড়াই একটা স্কুল, একটা কেজি স্কুলে। আচ্ছা, এর আগে 2016 যখন পরীক্ষা হয়েছে, পরীক্ষা দিয়েছেন? না। আচ্ছা, আপনি বিএড করেছেন কত সালে? ডিএড করেছেন 21 সালে। আচ্ছা, শিক্ষকতাকে কেন পেশা হিসেবে গ্রহণ করলেন? কারণ আমি মনে করি এটা একটা যত পেশা আছে তার মধ্যে এটা আমি মনে করি একটা খুব ভালো পেশা এবং সম্মানীয় পেশা এবং আমি ছাত্রদের হচ্ছে তাদের সফলতা এবং তাদের উন্নতিটা নিজের সফলতা বলে মনে করি। আমি এই পেশাটার মধ্যে দিয়ে ভবিষ্যৎ যে প্রজন্ম তাকে গড়ে তোলার একটা সুবর্ণ সুযোগ আছে। সেই জন্য আমার শিক্ষকতাটা ভালো লাগে, ওই জন্য এই পেশাটাকে আমি নিজেকে গ্রহণ করেছি। আচ্ছা, আদর্শ স্কুল সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে? আদর্শ স্কুল প্রথমত একটা আদর্শ স্কুল হবে, তার কারিকুলাম কারিকুলাম থাকবে, যেমন আজীবন, তারপর শিক্ষার পাশাপাশি আজীবন কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো থাকবে এবং সব থেকে একটা আদর্শ স্কুলের শিক্ষক তো হতে হবে একজন ভালো সৎ শিক্ষক থাকতে হবে, ধৈর্যশীল সৎ শিক্ষক হতে হবে এবং শিক্ষকদের অত্যন্ত ছাত্ররা কীভাবে মোটিভেটেড হয় সেদিকে নজর রাখতে হবে এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটিতে ছাত্রদের সবসময় অংশগ্রহণ করাতে হবে। তো কো-কারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে আপনি দুটো অ্যাক্টিভিটি বলুন। ছবি আঁকা, গান, নাচ। আপনার নিজের কি কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি রয়েছে? হ্যাঁ। কি আছে? আঁকতে পারেন? আচ্ছা, আপনার হবি কি? আমার হবি হচ্ছে আঁকা। হবিটা ভালো লাগে, আঁকতে ভালোবাসি অবসর সময় এবং বই পড়তে ভালোবাসি। বই পড়তে ভালোবাসি। কোন বই পড়েছেন লাস্ট? শরৎচন্দ্র দেবদাস। শরৎচন্দ্র আপনার বন্ধু হয়? ওকে। আর ছবি আঁকতে ভালোবাসেন, রাইট? এইবার সাহিত্যে কি নোবেল পেয়েছেন? আচ্ছা, দুজন চিত্রকরের নাম? পেয়েছি আর নন্দলাল বসু। আচ্ছা, নন্দলাল বসুর সঙ্গে সংবিধানের কোনো কানেকশন আছে? অবশ্যই আছে। তিনি আমাদের সংবিধান প্রধান যে কুচ্ছাত্রা তিনি এঁকেছিলেন। তিনি একাই এঁকেছিলেন না অন্য কেউ সাহায্য করেছিল? আমার মনে হচ্ছে তিনি একাই এঁকেছিলেন। আপনি যদি বিষয় হিসেবে টিচার হিসেবে আপনি কোন সাবজেক্ট পড়ান? আমি ইংরেজি পড়াই। তাহলে আপনি একটু বলুন যে বাচ্চাদের একটা ক্লাসে ঢুকেছেন যারা একদম ইংরেজি পড়তে জানে না, প্রথম তারা ওই স্কুলে ইংরেজি কোনো টিচার ছিল না, আপনি প্রথম গেছেন, ইংরেজি ক্লাস দিয়েছে, তো তাদেরকে প্রথম দিনে ইংরেজি ক্লাসটা কীভাবে নেওয়া যাবে? একটা যেহেতু আগে ইংরেজি কোনো ক্লাস হয় তার একটা ভয় থাকতেই পারে, সেই ভয়টা কাটানোর জন্য আমি বিভিন্নভাবে চেষ্টা করবো এবং প্রথমত তাদের দেখতে হবে তারা প্রাথমিক বর্ণমালা সম্পর্কে তাদের জ্ঞান আছে কিনা, যদি না থাকে আমি সেগুলো আগে শেখাবো। বর্ণ শেখাবো। বর্ণ শেখানো বলতে কি পদ্ধতি ফলো করবেন? যেমন আমি একটা নিজের ছড়ার মাধ্যমে যেটা মনে তারা আকর্ষিত হয়। বলতে পারবেন ছড়া? আচ্ছা, তো আমাদের একটা ইংরেজিতে ওয়ার্ড বলুন, যে ওয়ার্ডের সবগুলো হচ্ছে ভাগ। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দুটো স্কিম বলুন যার সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্কিমের মিল আছে। মিড ডে মিল, কেন্দ্র সরকার কি নাম? সেম নাম? আচ্ছা, আর আচ্ছা, এমনি স্টেট গভর্নমেন্টের অন্য কোনো স্কিম মনে আছে?
সেরকম কোনো স্কিম নেই। আচ্ছা, মিড ডে মিলে কি হয় যেটা মনে আছে? শুধু পুষ্টি তাদের পুষ্টিটা ঠিক থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে এবং যাতে তারা সমবেত হওয়ার চেষ্টা করে এবং খবর যাতে চেষ্টা করে সেজন্য মিড ডে মিলটা চালিয়েছে। আপনার কি কি দায়িত্ব হবে আপনি জানেন কি কি করতে হবে টিচার হিসেবে স্কুলে? অবশ্যই কি করতে হবে? প্রথমত আমাকে পড়াতে হবে একজন দক্ষ শিক্ষক হিসাবে। তারপর শিশুরা ঠিকঠাক মিড ডে মিলে খেতে ঠিকঠাক স্কুলে আসছে কিনা, কতজন শিশু ঠিকঠাক স্কুলে আসছে কিনা, বা যারা আসছে না তারা কেন আসছে না সেই বিষয়টা আমাকে খবর রাখতে হবে। মানে সেটাকে আপনি তার বাড়ি যাবেন? আমার প্রয়োজন পড়লে অবশ্যই হয়েছে। আচ্ছা, আপনার ক্লাসে প্রিন্সিপাল প্রচন্ড বাচ্চারা দুরন্ত করছে, তো সেই রকম অবস্থা আপনি কি লাঠি দিয়ে বাচ্চাকে বোঝাতে হবে? একজন শিক্ষকের সবসময় হওয়া উচিত নয়, তারা একজন ধৈর্যশালী আপনি কি কোনোভাবে ক্লাসরুমে কোনো লাঠি প্রয়োগ করবেন? লাঠি না, ব্যবহার করবেন? লাঠি কোনোভাবে ইউজ করবেন? কোনো কাজে ইউজ করবেন? না। হ্যাঁ, যেটা যদি পড়াশোনার ক্ষেত্রে আমি ব্যবহার করতাম, যেমন অঙ্ক বা কোনো কিছু বোঝানোর জন্য, টেবিল চার্ট বোঝানোর জন্য, কিছু চার্ট বোঝানোর জন্য, ম্যাপ পেন্টিং করার জন্য। আমাদের ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র কতগুলো আছে? 7টা। কি নাম? বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান আর মালদ্বীপ, মায়ানমার। আচ্ছা, আমাদের দেশে বর্তমানে শিক্ষামন্ত্রী কে? হয় কেন্দ্র সরকার শিক্ষামন্ত্রী নয়? রাজ্যে হচ্ছে মাত্র কেন্দ্রের কেন্দ্রের শিক্ষামন্ত্রী হয় না। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কে আছে মন্ত্রী? ডেমো ক্লাস তো তৈরি করেছেন, কি পড়ান? ক্লাস 5 পিটি শাসন করেন। আপনি কি ওদের ক্লাস 5 এর যে ব্রেকআপ আছে সেটা আপনার জানা আছে? কিভাবে ওদের চ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টারে কি আছে? আপনি কোন ক্লাস পড়াবেন? টিউশন পড়াবেন? 1 থেকে ক্লাস 10। আচ্ছা, তো ক্লাস 5 এর ওই যেটা পিটি উষার যে চর্চা বিদ্যাটা কত নম্বর চ্যাপ্টারে আছে? 11 নম্বর। ঠিক আছে, চলে এসো, চলে এসো, চলে এসো, গলা ঠিক আছে? গলাটা একটু সমস্যা করছে, মনে হচ্ছে একটু লাউড দিয়ে একটু বললে বেটার হয়। ঠিক আছে, একটুখানি পড়াশোনা কম হচ্ছে, অনেকগুলি আমার সঙ্গে বলতে পারছি না, তো সেটা ঠিক করতে হবে। আই কন্ট্যাক্ট সমস্যা আছে, যখন প্রশ্ন করছি কোনো তখন এদিক ওদিক উত্তর পাচ্ছে, ভিডিও করছে ভিডিও দিয়ে দেওয়া হয়, দেখে নেবেন নিজে কোথায় কোথায় সমস্যা আছে। আর যখন কোনো বিষয়ে জিজ্ঞেস করবে আগে ভেবে নেবেন আর উত্তর দেবেন। বলতে গেলে ভুল হয়ে যাচ্ছে তারপরে থামবেন না, স্যার যেটা বলবেন মানে আমার জানাবেন, চেষ্টাই করবেন যা বলবে তাতেই করে দরকার নেই। যদি মনে হয় কোনোটা 10 সেকেন্ড টাইম লাগবে তাহলে জিজ্ঞেস করে নেবে যে স্যার আমি একটু সময় নিয়ে বলতে পারি। আর যতবার বলছো তোমাদেরকে বলছি মাননীয় বলতে হবে না, যখন বলবে তুমি বলো আমি বললাম যেটা বন্ধু হয়, তারপরেও যতবার নাম বলে গেলে বাধ্য বসে হ্যাঁ প্রত্যেকটা শ্রী বলো না, দরকার নেই মাননীয় মাননীয় কনফিউজ হবে, দরকার নেই, যখনই বলবে শ্রী বলবে সবার সঙ্গে। আর নিজেদের ইন্ট্রোডাকশনের সময় ট্রাই করবে কি মা বাবার নাম অ্যাড করতে, কারণ আমাদের এক্সিস্টেন্সটা মা বাবার থ্রু দিয়ে, সেটা টিচাররাও দেখবে যে সে তার প্যারেন্টসদের প্রতি রেসপেক্ট করছে কিনা। তুমি তোমার ইন্ট্রোডাকশন দিচ্ছ মা বাবার কোনো খোঁজ নেই, এটা ঠিক নয়। আর এত ফুটিয়ে বলতে হবে প্রাথমিক শিক্ষা কথা থেকে বলছি, হাই স্কুল থেকে বলতে হবে না, যদি ওদের কিছু জানার থাকে জেনে নেবে। তুমি বলবে যে আমি অমুক জায়গা থেকে আসছি, ওই তার থানা তার গ্রাম এই ওই সে বলতে হবে না, অত ফুটিয়ে কিছু জিজ্ঞেস করবে না। ধরো আমার বাড়ি যদি হয় যে দক্ষিণ চব্বিশ পরগনা, তো দক্ষিণেশ্বর, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণেশ্বর থানার আড়িয়াদহ পোস্ট অফিসে মৌসুমী মোড় এলাকাতে, আমি অত কিছু বলতে পারবো না, আমি বলবো আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণেশ্বর। তারপরে যদি খুঁটিয়ে জিজ্ঞেস করতে ছিল জিজ্ঞেস করো, তখন আমি বলবো। আর স্কুল কলেজ এগুলো কতগুলো বলতে পারো খুঁটি খুঁটি, কলেজ বলবে কারণ যেটার জন্য তুমি যেটা পরীক্ষা দিয়েছো সেটা কোয়ালিফিকেশন কি, গ্র্যাজুয়েশন, সো গ্র্যাজুয়েশন উইল বি দ্য প্যারামিটার। তারপরে স্কুল কোথা থেকে স্কুল, তারপরে স্কুল বললেন না তোমার স্কুল বলবে, ওটা কোনো অন্যায় না। তুমি
তুমি যতক্ষণ পিছিয়ে আছো ওরা মনে রাখবে না, তুমি এতগুলো বলছো না, তুমি নিজেই শুনলে মনে রাখতে পারবে প্রথম কারণ তুমি শুনছে, মনে রাখা খুব মুশকিল হবে। তাহলে ওরা যদি এবার জানতে ইচ্ছে করে ওরা নিজেরাই জেনে নেবে। তো তুমি স্কুল কলেজ মানে গ্র্যাজুয়েশন করলে আর দেন মাস্টার্স করলে, দেন বিএড ডিএড যেটা আছে সেটা করবে, সালগুলো বলবে, মাঝের গ্যাপটা তোমার অনেকটা বেশি, মানে এটা নিয়ে প্রশ্ন করবে। 1 বছর 2 বছর হলে কিছু মনে করে না, কিন্তু 5 বছর 6 বছর হলে মনে করে না। মাঝখানে যেহেতু 2016 সালে অলরেডি একটা টিচার রিক্রুটমেন্ট পরীক্ষা হয়েছে, অনেকবার প্রাইমারি রিক্রুটমেন্টের পরীক্ষা হয়েছে, ফলে সেটা নিয়ে প্রশ্ন করতে পারে। ফলে সেটাকে গুছিয়ে উত্তর দেবে যে হ্যাঁ আমি ট্রাই করছিলাম অনেকদিন ধরে, বাট আমি এর আগে কৃতকার্য হতে পারিনি, এবার আমি কৃতকার্য হয়েছি, বা এর আগে টেট ফেট করে কোয়ালিফাই করেছি মনে হয়। তো সেটা বলবো যে আমি 2বার টেট কোয়ালিফাই করেছি, কিন্তু এই কারণে প্রাইমারি ইন্টারভিউ করতে আসতে হয়েছে। অনেক সময় এখন জিজ্ঞেস করতে পারে যে তুমি এর আগে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারো, এবং ঘাবড়ানোর কিছু নেই, হ্যাঁ আমি ট্রাই করে যাচ্ছি। এটাই ওরা দেখবে যে ট্রাই করছে, তোমার ট্রাই করার ইচ্ছা আছে। তুমি হাল ছেড়ে দাওনি, হাল ছেড়ে দাওনি, দিস ইজ দ্য ফিচার অফ টিচার। এই শার্টটা পরে যাবে, এরকম শার্ট পরে যাবে, ওই যে লেখা আছে কোনো লেখা থাকতে হবে না, আর ওই যে কলারের এখানে দাগ বেরিয়ে আছে, ওই যে কালো রঙের বর্ডার রং করে, যেটা ওই যে ও পরে আছে ওটা ঠিকঠাক শার্ট, মানে একই কালার। ওকে বললাম ওটা যদি একটু ঠিক করা যায়, পেন রেখে দিলে, পেন রেখে দিলে বোঝা যাবে না। পেন রেখে দিলে বোঝা যাবে। মানে যেটা আমি বলবো স্যার, হ্যাঁ। যেটা বলবো সেটা একই কালারে হবে, তাই তো? টিচার সুলভ কালার হলে হবে। আমরা তো সব ছোটবেলা থেকে শিক্ষকদের দেখেছি তারা যেরকম পড়ে অফ হোয়াইট কালার হলেই হবে, ছবি টবি না থাকে, কোনো লেখা না থাকে, সেটা বলছি স্যার ওই যে এগুলো যখন লেখকের নাম বলবো তখন অবশ্যই সি বলতে হবে না। আর দুজন চিত্রকরের নাম বলতে হবে, তোমার হবি যেটা সেটা তোমাকে খুঁটিয়ে জিজ্ঞেস করা, তার ভিতরে ঢুকলাম না। লিওনার্দো দা ভিঞ্চির কোন ছবিটা তোমার সবথেকে ভালো লাগে, দুটো বলতে যাবে না প্রথমে, যেখানে একটাই বলো, আগে একটাই করো। বই পড়তে ভালো লাগে বলে ছড়িয়ে দেবে না, বই পড়তে ভালো লাগে তাহলে তুমি জিজ্ঞেস করো তুমি লাস্ট ফরাসি রাইটারের কোন গল্প পড়েছো, কারণ তুমি তো বলনি কোন গল্প পড়তে ভালোবাসে। তোমার যদি পুরোনো গল্পের কথা বলতে তাহলে সেটাই বলো না, যে আমি পুরোনো আমাদের যে ইন্ডিপেন্ডেন্সের আগে যেসব রাইটার ছিলেন আমাদের বাংলা সাহিত্যে, সেই সাহিত্যের বইগুলো আমার পড়তে ভালো লাগে। তাহলে কি হলো, ওরা প্রশ্নটা ওইখান থেকে করবে। কিন্তু তুমি যদি অগাধ জলের মতো আমার বই পড়তে ভালো লাগে, সো হোয়াট এভার চেতন ভগতের বই জিজ্ঞেস করো না, আমার সেই লীলা মজুমদারের বই জিজ্ঞেস করতে ছড়িয়ে গেল। তুমি দেখো বলে দিতে পারবে আমার সত্যজিৎ রায়ের বই করতে পারো, ইটস গুড, সত্যজিৎ রায়ের বই দিয়ে জিজ্ঞেস করে দাও। তাহলে তুমি ছোট করে দেবে, তোমার হবিটাকে ছোট করো। হবি মানে মনে রাখবে না পারে আমি বড় জায়গাটা হ্যাঁ, তোমার পড়তে কোনটা সুবিধা, বড়দের পড়তে সুবিধা ছোট দেখো। ছোট কিন্তু হবি বলা মানে সে সেটাকে তার নিজের ইচ্ছায় করেছে না জোর করে করতে হচ্ছে, নিজের ইচ্ছা, নিজের ইচ্ছায় যখন করতে হচ্ছে তাহলে সেটার উপর তার দখল বেশি থাকবে, কারণ এখানে কাউকে তাকে জোর করছে না, নিজের ইচ্ছায় করছে। যে হবি থেকে যখন তাকে প্রশ্ন করবো তাহলে সে কি উত্তর দিতে পারা উচিত, চেষ্টা করবে। যখনই কোনো রকম কজন দুজনের কথা জিজ্ঞেস করছে, তখন একটা ছেলে একটা মেয়ে বলবে, শুধু ছেলে বা শুধু মেয়ে বলবো, তাহলে কি হবে, ওদের কাছে এই মেসেজ যাবে তো তুমি একটু স্থির হয়ে যাবে, তুমি ছেলেদের প্রতি মানে তুমি প্যাট্রিয়ার্টিক টাইপ, তুমি হয়তো কনসাসলি সেটা নাও। আমাকে জিজ্ঞেস করে যে আপনি ক্রিকেটার কে বেস্ট, বিরাট কোহলি বলবো, সচিন তেন্ডুলকর বলবো, তোরা আমি ঝুলন গোস্বামী বলবো, কিন্তু বলতে হবে, ইন্টারভিউতে বলতে হবে, কারণ তুমি ক্লাসে তোমার মধ্যে সেই ভাবনাটা যেন থাকে। আমি বলেছি প্রথমে তোমার রিফ্লেকশন তার সামনে উঠে আসছে, তুমি একজন লেখককে কত পারলে আরেকজন দুজন কয়েকজন রাইটারের নাম বলুন বা দুজনের নাম বলুন, আর দুজনই বলে না হয়তো কয়েকজন বলে, তখন দুজনের যে নাম বলবে ছেলে মেয়ে মিশে করবে। তো এগুলো হচ্ছে পদ্ধতি। এটা কি হচ্ছে তোমার সংরক্ষণ আমার যেটা বায়াস ধারণাটা জানেন না, তোমাকে সুযোগ দিচ্ছে তো তুমি এবার তোমার নিজের সঙ্গে করো, এটা ওরা খুঁচিয়ে জিজ্ঞেস করবে না, কিন্তু তুমি বক্তব্যটা বুঝতে নেবে তুমি এরকম। তো তুমি যখন আনকনসিয়াসলি বলে ফেললে, কিন্তু তার দিকে ওদের কাছে মেসেজ রং গেল, ওদের কাছে নেগেটিভ মেসেজ গেল, তুমি তোমার কাছ থেকে পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করো। আর বসার ক্ষেত্রে হাতটাকে এই পজিশন, বেশি স্ট্রিক্ট নয়, তাহলে এরকম বসতে হবে যখন উত্তর দেবে ভাবো, তারপর উত্তর দেবে, গলায় ঠিক হয়ে যাবে। ডেমো দেবে